বন্ধুরা, আমাদের আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর মুসমুসে টসটসে ক্রিস্পি হয়েছে। এই যে দেখো কত সুন্দর। বন্ধুরা, আজকে আমরা আলু দিয়ে আলুর চপ তৈরি করব। এর জন্য আমরা আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটিকে ম্যাশ করে নেব। বন্ধুরা, আলুর চপ করতে হলে অবশ্যই আলুটাকে ভালোভাবে মিক্সিং করতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে আলুর চপটা খেতে খুব ভালো লাগবে। আমি এখানে বেসনের মিশ্রণটা তৈরি করার জন্য এক বাটির একটু কম বেসন নিয়েছি। এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই বাটির মাপ করে এক বাটির কম চালের গুঁড়ো নিলাম। আর হাফ বাটি পরিমাণে নিয়েছি আটা। আর নিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। এক চামচ পরিমাণে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন একটি হুইসের সাহায্যে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। এই দেখুন, এটা মেশানোর পরে মিশ্রণটি দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু এইরকম ঘন রাখতে হবে, এর থেকে পাতলা করা যাবে না। সর্বশেষে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আলু ভর্তা করা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা। এক চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। সর্বশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ বাটি পরিমাণে। শুকনো মশলার ভিতরে দিয়ে দেব এর ভিতরে আমি এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আলুর সাথে যখন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে হাফ বাটি পরিমাণে ধনিয়া পাতা। এই চপটা খেতে কিন্তু দারুণ হবে, কারণ ধনিয়া পাতা দেওয়া রয়েছে তাই। এখন আমি এই আলুর মিশ্রণটাকে চপ আকারে শেপ দিয়ে নেব। তার জন্য হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে শেপটা দিতে ভালো হবে। এইভাবে হাতের ভিতরে প্রথমে গোল করে নিতে হবে, তাহলে চপটা তৈরি করতে খুব ভালো হবে। এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। দেখুন, একটা চপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে আরো চপ বানিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আজকে একটু বেশি তেল দিতে হবে। আলুর চপ তৈরি করতে গেলে ডুবা তেলে ভাজতে হয়, তাহলে চপগুলো অনেক ফুলে ওঠে। আর যদি কম তেলে ভাজেন তাহলে কিন্তু চপগুলো ফুলবে না। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো দিয়ে দেব। এখান থেকে এক একটি চপ এই পেস্টের ভিতরে ডুবিয়ে
তেলের ভিতরে দিয়ে দিতে হবে। চপগুলো এক এক করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আমার আড়াখোলা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমাদের আলুর চপগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে, একদম মুচমুচে, কি ক্রিস্পি হয়েছে বন্ধুরা, খুবই মুচমুচে, স্বাদটাও অসাধারণ হয়েছে। নিজের প্রশংসা করছি বলে না, সত্যি অসাধারণ হয়েছে। তোমরাও চাইলে আমার এই ভিডিওটি দেখে ঠিক এইভাবে আলুর চপটি তৈরি করে নিতে পারো। আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। নিন আপা একটা খেয়ে বলুন কেমন হয়েছে। উপরটা খুবই মসমসে, কারণ পরে মসমসে থাকবে না, কারণ ভিতরে আলু ভর্তা দেওয়া তো তাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।